আমি না পারবো না। মানে আমি তো বললামই যে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি। আমি সরি যে আপনার সময় নষ্ট করছি। আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনি কাজটা অন্য কোনোভাবে করায় নেন অথবা আপনি কাগজপত্র ঠিক করেন, আমি সাথে সাথেই করে দিব। আমাকে মাফ করেন। এটা স্যার, ঈদ সামনে, কোরবানির ঈদ সামনে, এখন যদি আপনি আমার একটু সই না করে দেন স্যার। আর আমি কি কোনোদিন কিছু চাইছি আপনার কাছে? মেয়েটা স্কুলে যাওয়া আসার পথে কত কিছু আমার কাছে চায়, কত বায়না ধরে। আমি এটা ওইটা বলে বুঝতেই এই বিল্ডিং থেকে নেমে স্কুলে যাওয়ার পথে ভাবিরা কত কিছু আমাকে বলে। আমি সবসময় মানায় নিছি যে না, এইটাই আমার লাইফ স্টাইল, এভাবেই আমরা থাকবো। অন্তত সুখে তো আছি আমরা তিনটা মানুষ একসাথে। আপনি কি করলেন? আমি তো আপনাকে নিয়ে গর্ববোধ করতাম। আমার স্বামী একজন সৎ মানুষ, একটা অন্যায় টাকা সে ঘরে নিয়ে আসে না, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সে সারাটা দিন অফিস করে সেই টাকাটা এনে যখন আমার হাতে দেয়, সে টাকাটা নিতেও তো ভালো লাগে। বিশ্বাসটাকে আজকে আপনি ভাবে মিশিয়ে দিলেন। আমি কি করবো? আমি ভুল করে ফেলছি। কি করবেন মানে? আপনি টাকা ফেরত দিয়ে আসবেন। আমার এই টাকা দরকার নাই, লাগবে না আমার কোরবানি দেওয়া। আমরা নিয়ত করছি না, আল্লাহ যদি সেই নিয়ত কবুল করেন তাহলে আমাদের কোরবানি আমাদের যে সামর্থ্য সেই সামর্থ্য দিয়ে হয়ে যাবে, না হলে হবে না। তাও এই টাকা আমি নিব না। সেটা তো আমি পারবো না সাজিদা, ওনার সাথে তো আমি একটা কমিটমেন্ট করছি যে ওনার কাজটা আমি করে দিব। হ্যাঁ, তো আপনি কথা দিচ্ছেন, আপনি টাকা নিচ্ছেন, কাজটা করে দিবেন, তাই তো? আপনি তাকে দরকার পড়লে সরি বলে তার টাকাটা ফেরত দিয়ে দেন। আপনার সে কাজও করার দরকার নেই, টাকাও রাখার দরকার নেই, ব্যাস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার মনে হয় সই করতে ভুলে গেছেন স্যার, সই হয় নাই কোনোটাই। না, সাইন করতে ভুলি নাই আমি, মানে সাইনটা আমি করি নাই। কি বলেন স্যার? আপনার সাথে তো সব কথাবার্তা ফাইনাল হয়ে গেল, লেনা দেনাও হয়ে গেল, এখন তো না পারার কথা না স্যার। ও বুঝছি স্যার, মানে স্যার কি আর একটু বাড়াই দিতে হবে এই তো স্যার? না মোশাররফ সাহেব, বাড়ানোর প্রয়োজন নাই। আমি অনেক ভাইবা দেখলাম যে এটা আমার পক্ষে আসলে সম্ভব না। মানে আমি যেটা পারবো না, আমি যে মানুষটা না, সেটা করতে গেলে না নিজের শান্তি নষ্ট হয়ে যাবে। আমি সরি যে আপনার অনেক সময় নষ্ট করলাম, আপনি আমার মাফ করে দিন। কি বলেন স্যার? এত দিন ধরে আমি অফিসে আসতেছি যাইতেছি, আপনার সাথে সব কিছু ফাইনাল হয়ে গেল, আমি মিষ্টিও খাওয়াই ফেললাম, এখন সই দিবেন, আমি বিলটা চেকটা পাবো। এই যে আপনার মিষ্টি। বুঝছি স্যার, এবার তো ঈদের কস্টিং মনে হয় ভাবির বাইরে গেছে, অসুবিধা নাই, আমি 2 লাখ টাকা দিব না। মোশাররফ সাহেব, সম্পর্কটা আসলে টাকা না, হ্যাঁ টাকাটা আমার প্রয়োজন, আমি সেটা বুঝি, কিন্তু আমি না পারবো না। মানে আমি তো বললামই যে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি। আমি সরি যে আপনার সময় নষ্ট করছি। আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনি কাজটা অন্য কোনোভাবে করায় নেন অথবা আপনি কাগজপত্র ঠিক করেন, আমি সাথে সাথেই করে দিব। আমাকে মাফ করেন। এটা স্যার, ঈদ সামনে, কোরবানির ঈদ সামনে, এখন যদি আপনি আমার একটু সই না করে দেন স্যার, পরিবার নিয়ে রাস্তায় নামতে হবে স্যার। স্যার আমার এই শাস্তিটা দিন না স্যার, দিনটা একটু রহম করুন স্যার, সইটা করে দেন স্যার। মানে আমি না নিরুপায় এই জায়গায়, আমার বিবেকের কাছে না আমি খুবই অসহায় এখানে, আমি নিরুপায়, আমি না পারতেছি না, আমি অনেক চেষ্টা করছি মোশাররফ সাহেব। কিন্তু স্যার এত দিন ধরে আমি ঘুরে বেড়াচ্ছি স্যার, আপনার ন্যায় ঠিক রাখার জন্য আপনার তো আমার সাথে অন্যায় করতে পারেন না। আমি তো বললাম যে ভাই আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না, আমি বুঝাই বলছি, আপনি এখন যান তো যান। অসম্ভব, লাগে আরো 2 লাখ টাকা দেবো, তা আপনি একটা সই করে দিন। মুর্শিদ ভাই, মুর্শিদ সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন, আপনি জানতো। বাড়াবাড়ির তো কিছু না, আমি কোনো বাড়াবাড়ি করতেছেন আপনি। যান, আপনি যান, আপনি যদি না যান আপনার পুলিশ ডাকবো, যান। আপনারা আমি দেখে স্যার।